السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الكريم الذي خلق الإنسان الذي علمه البيان وعلمه القرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولا وقت زوالا. اللهم صل على مولانا محمد وعلى পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে পৃথিবীতে রই না, কেউ ভাবে চিরকাল রই না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে তো শুভকাশ দেয় না, কাউকে তো শুভকাশ দেয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রয়ে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার হয়ে রয় না, কেউ আজ তার বয়ে রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস রয়ে আছে, ইতিহাস হয়ে আছে চিরকাল। কেউ আজ ফেরাউন হয় না, কেউ আজ তার বয়ে রয় না।
নীল নদ আজও আছে, থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে, ডেকে ডেকে বলে যাবে, কেউ আজ ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে পৃথিবীতে রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? ঠিক কিনা? ফেরাউন কি আছে? আছে? তার স্মৃতি চিহ্নগুলো আছে না নাই? ফেরাউনের জামানায় মুসা আলাইহিস সালামও ছিল, তারও স্মৃতি আছে না নাই? আছে না নাই? এই জন্য সঙ্গীতের মধ্যে এটাই বলা হয়েছে, পৃথিবীর মধ্যে যেন আর কেউ নতুন করে ফেরাউন না হয়। কারণ ফেরাউন ছিল ওই রকম শাসক যে জালেম। তিনি প্রায় ৮০,০০০ শিশুকে হত্যা করেছিল জীবিত। কত বড় জালেম ছিল! আল্লাহ তার দৃষ্টান্ত দুনিয়ার বুকে রেখে দিয়েছে। আজকে হচ্ছে মুহররম, সফর মাসের প্রথম জুমা। মুহররমের প্রথম জুমা আজকে, তার আগের জুমা হয়েছে, আজকে হচ্ছে সফরের প্রথম জুমা। মুহররমের প্রথম জুমা শেষ হয়ে গেছে। মুহররমের শিক্ষা হচ্ছে একটাই, শিক্ষা হচ্ছে এটা কোনো দুঃখের মাস নয়। এটা কি দুঃখের মাস? শুধু দুঃখের মাস একটাই, শুধু হযরত মুসা আলাইহিস সালামকে তার গর্দান কেটে দিয়েছিল, এটা হচ্ছে দুঃখের। আর সব ছিল কিন্তু সুখের। যত যত ফেরাউন রয়েছিল, ফেরাউন মার্কার লোক রয়েছিল, তাদের পতন কিন্তু এই মুহররম মাসে হয়েছিল। ফেরাউনও মারা গেছে কি মুহররম মাসে। এরকম যারা বিশ্বের বড় বড় কাফের ছিল, তাদের মৃত্যু হয়েছে কি মুহররম মাসে। আমাদের দেশে তাও দৃষ্টান্ত আছে না নাই? আছে না নাই? এই জন্য বলতেছি, ফেরাউন মার্কা লোক পৃথিবীর বুকে থাকবে, কিন্তু তারা স্থায়ীভাবে থাকতে পারবে না। আপনি যা কর্ম করে যাবেন তা দুনিয়ার বুকে চিহ্নিত হয়ে থাকবে। ভালো কর্ম করবেন, চিহ্নিত হয়ে থাকবে, আর খারাপ কর্ম করবেন, তাও কি চিহ্নিত হয়ে থাকবে। এই জন্য আমরা এরকম কোন কাজ যাতে না করি, মানুষ আমাকে গালমন্দ করুক, খারাপ বলুক, আর এরকম কাজ আমরা করব যেন মানুষে আমাদেরকে ভালো বলে। হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি একটা লোককে ৬০ জন মানুষ ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতেছি, ফেরাউন যাতে না হই, আমরা ফেরাউন মার্কা লোক না হই। মুসা আলাইহিস সালামের দলে থাকতে হবে, ফেরাউনের দলে থাকা যাবে না। ওই সময় দল ছিল দুইটা। কয়টা? একটা মুসার দল, একটা ফেরাউনের দল। আজও আমাদের দেশে দল আছে না নাই? একটা মুহাম্মদের দল, আর একটা কি ফেরাউনের দল। কোন দল? এবার যদি আপনার দেমাগে কিছু থাকে, তাহলে আপনি চিন্তা করে নেবেন কোন দলটা ভালো, কোন দলটা খারাপ। আজকে জুমার দিন সংক্ষিপ্ত আলোচনা করতে হবে, বেশি কোনো আলোচনা করার সময় নাই। আমার হাতে এটা কি? জোরে বলেন, কথা বলতে হবে। এই কোরআনের ৬,৬৬৬টা আয়াত রয়েছে। এই আয়াতগুলি মানা ফরজ না নফল? জোরে বলেন, ফরজ। যদি আপনি একটি আয়াত অস্বীকার করেন, আপনি কি ফরজ আদায় করলেন? আদায় করলেন না। আর কোরআন শরীফের একটি আয়াত অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য এখানে ৬,৬৬৬ আয়াত রয়েছে। তার থেকে আজকে আমরা সূরা বাকারার প্রথম ৩ আয়াত থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা সূরা বাকারা শব্দের অর্থ কি জানেন আপনারা? জানেন? সূরা বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি। গাবি চেনেন না? বাড়িতে গরু আছে না? ওই গাবি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মাজিদে সূরা দিয়েছেন। শুধু তাই নয়, মৌমাছির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল মাজিদে সূরা দিয়েছেন। আরো দিয়েছেন পিপিলিকার নামেও সূরা দিয়েছেন, এবং কি মানুষের নামেও সূরা দিয়েছেন। মানুষের মধ্যে যারা মুনাফিক থাকবে তাদের নামেও সূরা দিয়েছেন কে? আল্লাহ। আজকে আমরা এই সূরা বাকারার প্রথম ৩ আয়াত থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। তার আগে আমি একটি কথা বলতে চাই। আজকে হচ্ছে জুমার দিন। কি দিন? জুমার দিনে মসজিদে আসলে সওয়াব আছে না নাই?
যদি একটু টাইম বেশি যায় আপনাদের কি লস হবে? লস হবে। যদি কোরআনের কথা শুনতে হয় 2-1 মিনিট টাইম এদিক ওদিক যাবে, ধৈর্য ধরে থাকতে হবে। মনে রাখবেন, আপনি মনে রাখবেন, এই মসজিদে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আপনি পুত পবিত্র থাকবেন। যদি সব না লেখা হয় গুনাহ লেখা হবে না, কিন্তু আপনি যখন বাইরে যাবেন তখন আপনার গুনাহ লেখা হবে। আমার ভাইরা, হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে প্রথম ওয়াক্তে মসজিদে আসা শুরু করে, যখন সে মসজিদে প্রবেশ করে, আমার ভাইরা কথাগুলো বুঝবেন মনোযোগ দিয়ে। আমি যখন মসজিদে প্রবেশ করেছি, আমাদের গুনাহ কিন্তু মসজিদের ভিতরে ঢুকে নাই, মসজিদের বাইরে রয়েছে। আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, মসজিদের দুয়ারের পাশে 2টা ফেরেশতা রয়েছে। আপনি যখন মসজিদে ঢুকে পড়েছেন, ওই ফেরেশতাগুলো আপনার গুনাহগুলো বহন করে দাঁড়িয়ে আছে। আপনি যতক্ষণ মসজিদের ভিতরে থাকবেন পুত পবিত্র থাকবেন, আর আপনি যখন বের হয়ে যাবেন ওই ফেরেশতাগুলো আপনার গুনাহগুলো আপনার কাঁধে দিয়ে দিবে, আপনি চলে যাবেন গুনাহযুক্ত নিয়ে। কিন্তু এখানে আরেকটা উদ্দেশ্য আছে, যে ব্যক্তি মসজিদের মধ্যে বেশিক্ষণ বসে থাকবে, খতিব সাহেব কি বক্তৃতা দেয় তা শ্রবণ করবে, ওই ফেরেশতাগুলো আল্লাহর কাছে বলতে থাকে, হে আল্লাহ, আপনার যে বান্দা মসজিদের ভিতরে প্রবেশ করেছে তার গুনার পরিমাণ এত গভীর, আমি সইতে পারতেছি না, আমি তো জমিনের ভিতরে ডেবে যাচ্ছি, আমি এখন কি করব? তখন ওই ফেরেশতাকে আল্লাহ বলতে থাকে, হে ফেরেশতা, ওই বান্দাগুলো মসজিদের ভিতরে কি করে? আল্লাহ বুঝি জানে না? জানেনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ওই বান্দাগুলো মসজিদের ভিতরে কি করতেছে? তখন ফেরেশতারা জবাব দেয়, তারা মসজিদে বসে বসে খতিব সাহেবের আলোচনা শুনতেছে, কোরআন হাদিস থেকে কথা শুনতেছে। আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দিয়া বলে, হে ফেরেশতা, তুই সাক্ষী থাক, আজকে যত বান্দা মসজিদের ভিতরে প্রবেশ করেছে, ওই বান্দাগুলোর গুনাহগুলো তুই দুনিয়ার বুকে ছেড়ে দে। সুবহানাল্লাহ। এই জন্যে যদি আপনি মসজিদের ভিতরে একটু টাইম বেশি থাকেন, লাভ না লস? লাভ না লস? লাভ করতে হলে একটু কষ্ট করতে হয়। কি করতে হয়? কষ্ট করতে হয়। আমার ভাইরা, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি কোরআনের মধ্যে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? কোরআন। আমরা সূরা বাকারার প্রথম 3 আয়াত থেকে কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরুতে তিনি বলেছেন আলিফ লাম মিম। এখানে কয়টা হরফ? কয়টি হরফ? বিনিময়ে আমরা কয়টি নেকি পেয়েছি? জোরে বলেন, কথা বলেন, কথা বলতে হবে। কয়টি নেকি পেয়েছি? 30টি। ইবনে মাসউদের বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর রাসূল বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের কোরআন থেকে একটি হরফ পাঠ করলো, তার বিনিময়ে সে একটি নেকি লাভ করলো। কয়টি নেকি? শুধু তাই নয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল আরো বলতেছেন, লা আকুলু আলাম হারফুন। আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহ এটা বলেন নাই আলিফ লাম মিম 3টা মিলে একটি হরফ, বরং আল্লাহর রাসূল বলতেছেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3টি হরফ যে পাঠ করবে তার আমল নামায় 30টি নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের কোনো ব্যাখ্যা করা যায় না। পৃথিবীতে যত মুফাসসির রয়েছে, যত গবেষক রয়েছে, তারা এই আয়াতের ব্যাখ্যা করতে পারেন নাই, এবং কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না এই আয়াতের ব্যাখ্যা। আল্লাহর রাসূলকেও আল্লাহ জানান নাই এই 3টি হরফের অর্থ কি হবে। শুধু তাই নয়, অনেকগুলা প্রায় 29টা সূরার মধ্যে এরকম রয়েছে, এগুলোকে বলা হয় আল হারফু বিল মুকাত্তাআত, অবিচ্ছিন্ন হরফ। এই হরফের অর্থ কেউ জানেন না, জানেন কে? কিন্তু তাফসীরের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরগণ উল্লেখ করেছেন, এই আয়াতের 5টি ব্যাখ্যা করেছেন। কয়টি ব্যাখ্যা? একটি ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন,
আলিফ লাম মিম আল হরফু বিল মুকাত্তাআ, এর একমাত্র অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। সুবহানাল্লাহ। তার এক অপর বর্ণনার মধ্যে পাওয়া যায় তিনি আলিফ দ্বারা তিনি আল্লাহকে বুঝিয়েছেন এবং লাম দ্বারা তিনি জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন এবং মিম দ্বারা তিনি আমাদের পিয়ারা নবী, দুজাহানের নবী, যিনি সৃষ্টি না হলে দুনিয়ার কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, যিনি সৃষ্টি না হলে আপনি আমি সৃষ্টি হতাম না, যিনি সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না, এই মিম দ্বারা তিনি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যাখ্যায় আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন আলিফ লাম মিম দ্বারা কুরআনুল মাজিদের যতগুলো সূরা রয়েছে তার মধ্যে একটি সূরা সমূহের নাম। সুবহানাল্লাহ পড়েন। তিন নাম্বার ব্যাখ্যায় তিনি বলেছেন, কোন কোন মুফাসসিরগণ উল্লেখ করেছেন আলিফ লাম মিম দ্বারা হলো কুরআন মাজিদের যতগুলো নাম রয়েছে তার মধ্যে একটি নাম। চার নাম্বার ব্যাখ্যায় বলেছেন, কোন কোন মুফাসসিরগণ উল্লেখ করেছেন আল্লাহ পাকের যতগুলো নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে আলিফ লাম মিম। মুফাসসিরগণ কিন্তু এটা উল্লেখ করেছেন, কিন্তু এর একমাত্র অর্থ কে জানেন? কে জানেন? তারা এটা নিজের ব্যক্ততা করেছেন কি কি হতে পারে। পাঁচ নাম্বার ব্যাখ্যায় তিনি বলেছেন আলিফ লাম মিম আল্লাহ তাআলার কসমের অন্তর্ভুক্ত, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে কসম খেয়েছেন ওয়াল ফাজরি ওয়াত তিনি, এভাবে যেরকম করে কসম খেয়েছেন আমার ভাইরা আলিফ লাম মিম দ্বারা তিনি আল্লাহ তাআলার কসমের অন্তর্ভুক্ত বলেছে। কয়টি ব্যাখ্যা পাইলাম? কিন্তু এর একমাত্র অর্থ কে জানে? আমরা এটা যারা মুফাসসির, যারা তাফসীর লেখেন, তাফসীর করেন, তারা এটা ব্যক্ত করেছেন, কিন্তু এর একমাত্র অর্থ কে জানেন? এবার দ্বিতীয় নাম্বার আয়াতে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? আপনাদের আছে নাকি? আপনাদের যদি বিন্দু পরিমাণ সন্দেহ থাকে তাহলে আপনার ঈমান নাই, ঠিক কিনা? মনে রাখবেন এই পবিত্র কালামুল্লাহ শরীফ 6666টি আয়াত রয়েছে, এর মধ্যে একটা ভুলও নেই। পৃথিবীর মধ্যে হাজার গবেষক রয়েছে, হাজার লেখক রয়েছে, তারা যখন কোন কিতাব লিখে, কোন কিতাব লিখতে আরম্ভ করে, কিতাবের ভূমিকার মধ্যে লিখে দেয় এই কিতাবের মধ্যে যদি আপনি ভুল পান আমাকে জানাবেন, আমি সংশোধনের জন্য চেষ্টা করব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকার মধ্যে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সুবহানাল্লাহ পড়ে। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি রয়েছে তাদের জন্য পথ প্রদর্শক রেখেছেন কে? জোরে বলেন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাব হয়েছে পথ নির্দেশক, ঠিক কিনা? আপনি আমি যদি মুত্তাকি হতে পারি আপনি আমাকে জান্নাত দান করবেন কে? আর আপনি আমি যদি মুত্তাকি না হতে পারি তাহলে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? রাস্তা হচ্ছে দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, আল্লাহ বলেছেন একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। বান্দা তুমি যদি নেক আমল করো, আমলে সালেহ করো, তাহলে তোমার জন্য জান্নাত রেখেছেন কে? জোরে বলেন। আর আপনি আমি যদি খারাপ কাজ করি, অসৎ কাজ করি, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? জোরে বলেন। এটি এমন একটি কিতাব যে কিতাবটা আমরা গ্রহণ করেছি। ওয়া হামালনা আইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, এই কিতাবকে আমাদের রূপে নাজিল করেছে আমাদের পেয়ারা নবী, দুজাহানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছে। এই কিতাবের মধ্যে সন্দেহ আছে? আছে? কোনো সন্দেহ নাই। মনে রাখবেন এই কিতাব নাজিল হওয়ার পূর্বে, কথা শুনেন, মনোযোগ দিয়ে কথা শুনেন, এই কিতাব নাজিল হওয়ার পূর্বে এই কিতাবটিকে অন্য যত মাখলুকাত রয়েছে তাদের কাছেও দিতে চাইছিল আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু তারা গ্রহণ করে নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কিতাবটি যখন আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের কাছে প্রেরিত করবেন, জাতির কাছে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কিতাবকে আসমানকে দিতে চেয়েছিল। কাকে দিতে চেয়েছিল? আসমানকে চেনেন? হ্যাঁ, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা। আল্লাহ পাক বলতেছেন, হে আসমান, আমার কাছে একটা আমানত রয়েছে, এই আমানতটা কি তুমি গ্রহণ করতে চাও? আসমান ভয় পেয়ে গেল। আসমান বলতেছে, হে আল্লাহ, আপনার যে আমানত, আপনার যে কিতাব, এই কিতাব ধারণ করার ক্ষমতা আমার নাই, আমি আপনার কিতাবটা গ্রহণ করতে পারলাম না, আপনি অন্য জাতিকে দেন। আপনি কি করেন? অন্য জাতিকে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আরদি, জমিনকে দিতে চেয়েছিল। এই বিশাল জমিন, কত বিস্তৃত ময়দান, এই ময়দানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিতে চেয়েছিল তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে জমিন, আমার কাছে একটা আমানত রয়েছে, এই আমানতটা কি তুমি ধারণ করতে চাও নাকি? তখন জমিন বলে দিল, হে আল্লাহ, আপনার যে আমানত, আপনার যে কোরআনুল মাজিদ, এইটা ধারণ করার ক্ষমতা আমার কাছে নাই, আমি নিতে পারলাম না, আপনি অন্য জাতির কাছে দিয়ে দেন। জমিনও সেম কথা বলে দিল আসমানের মতো, তিনি নিতে রাজি হন নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলল, হে পাহাড়, এত বিশাল পাহাড়, তুমি অনেক চওড়া, অনেক লম্বা, আমার কাছে একটা আমানত রয়েছে, এই আমানতটা কি তুমি নিতে চাও? তখন পাহাড় বলে দিল, হে আল্লাহ, আপনার যে আমানত, আপনার আমানত আমি গ্রহণ করতে পারবো না, কারণ আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত, ঠিক কিনা? আমানতের খেয়ানত করা কিসের আলামত? আয়াতুল মুনাফিকিনা সালাসা, ওইটা পরের বিষয়, ওইটা ওইদিকে যাব না। মুনাফিকের আলামত হচ্ছে কয়টি? কথা বলেন, কয়টি? তিনটি। আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এই জন্য পাহাড় বলতেছে, আপনার যে আমানত, এই আমানত আমি রাখতে পারবো না। ওই পাহাড়ও সেম কথা বলে দিল, আমি গ্রহণ করতে পারবো না। এরপর পর্বতকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো, হে পর্বত, আমার কাছে একটা আমানত রয়েছে, আমানত কি তুমি নিতে চাও? পর্বত সেম কথা বলে দিল, আমি নিতে চাই নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে জিজ্ঞাসা করলেন। কাকে জিজ্ঞাসা করলেন? মানব জাতিকে জিজ্ঞাসা করলেন, হে মানব জাতি, আমার কাছে একটা আমানত রয়েছে, আমার কাছে একটা আমানত রয়েছে, আমানতটা কি তোমরা গ্রহণ করতে চাও? তখন আমরা সবাই এক বাক্যে জবাবে বললাম, হে আল্লাহ, আপনার যে আমানত, আমরা ধরতে রাজি আছি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা এই কোরআনকে ধারণ করেছি। এটা কি? আমানত। এটা কি? এই আমানত রক্ষা করার দরকার আছে না নাই? আছে না নাই? হুদাল লিল মুত্তাকিন, আপনি যদি এই আমানতটা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। আর আপনি যদি এই আমানত না রাখতে পারেন, আপনি কখনোই মুত্তাকি হতে পারবেন না। মনে রাখবেন, এই কোরআনুল মাজিদে ৬৬৬৬ আয়াত রয়েছে। এই ৬৬৬৬ আয়াত কিন্তু আমাদের জন্য কি? আমানত। এটা কি? এখন বাংলার বুকে, পৃথিবীর বুকে প্রায় ৫০০-র অধিক আয়াত রয়েছে, আমরা এটা মানিয়ে না, গ্রহণ করিয়ে না, এটা মানতেছি না আমরা। সাধারণ একটি আপনাদেরকে বলি, আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। এখন কি আল্লাহর আইন চলতেছে? এটা কি আয়াতকে অস্বীকার করা হলো না? আমরা কি, আমার কি ঠিক মতো ধরছেনি? আর আমরা দাবি করতেছি আমরা মুত্তাকি। এটা কি মুত্তাকির পরিচয়? মুত্তাকির পরিচয় হয়েছে ওইটা, যে ব্যক্তি ৬৬৬৬ আয়াত সঠিক মানে। সুবহানাল্লাহ পড়ে। মুত্তাকি শুধু দাবি করি, নামাজ পড়ি, রোজা রাখি, এটাই কি মুত্তাকি? এটাই কি মুত্তাকি? এরপরে আয়াতে আসতেছে মুত্তাকির ব্যাপারে কথা। শুধু এটা নয়, এরকম প্রায় ৫০০-র অধিক আয়াত আমরা দুনিয়ার বুকে মানিই না, আর আমরা বলতেছি আমরা মুত্তাকি হয়ে গেছি, পরেজগার হয়ে গেছি। এটা কি আদৌ ঠিক হয়েছে?
জোরে বলেন, কথা বলেন না কেন? কথা না বললে কথা আসবে না তো, কথা বলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়বস্তুর প্রতি ঈমান আনয়ন করে। এবার আসুন, অদৃশ্য বিষয়বস্তু কি আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এক নম্বরে হলো, আপনি আমি জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু তার উপর আমরা ঈমান আনছি কি নাই? ঈমান কেনেছি? জান্নাতের প্রতি ঈমান আনেন নাই? আমরা তো এগুলো দেখি নাই। অদৃশ্য বিষয়বস্তুর প্রতি আপনি ঈমান আনয়ন করতে হবে, তাহলে আপনি মুত্তাকি। তাহলে আপনি কি? আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, দেখেছি কি? কিন্তু এইগুলো বিষয়বস্তুর প্রতি ঈমান আনছি না? ঈমানকে আনছি না? আমরা আল্লাহ রাসূলকে দেখি নাই। পৃথিবীর বুকে আমরা যারা নবীর উম্মত রয়েছি, আমরা কি আল্লাহ রাসূলকে দেখেছি? বিশ্বাস করি তো, ছিল, বিশ্বাস করি তো। এটাই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। জান্নাত 8টি, কয়টি? কয়টি? 8টি জান্নাত। আমরা কি দেখেছি? ঈমান আনছি না? জাহান্নাম 7টি, আমরা কি দেখছি? ঈমান কি আনছিনি? আনছেনি? ঈমান এনেছি। এই জন্য বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়বস্তুর প্রতি কি করে? ঈমান আনয়ন করে। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। অদৃশ্য বিষয়বস্তুর উপর আপনি যদি ঈমান আনয়ন করতে পারেন, তাহলে আপনি কি? মুত্তাকি হতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউকিমুনাস সালাত, আল্লাহ পাক বলতেছেন ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই তোমরা নামাজ পড়ো। এটা কি বলছে? আল্লাহ বলেছেন তোমরা সালাত কায়েম করো। আমার ভাইরা, আপনি আমি যদি সালাত কায়েমের আন্দোলন করি, সালাত কায়েমের দল করি, আপনি আমি অবশ্যই এর দ্বারা সালাত কায়েম হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা কি করো? সালাত কায়েমের আন্দোলন করো, সালাত কায়েমের দাওয়াত দাও। যে দল নামাজি সেই দল তোমরা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে ডাক দিবে। কিভাবে ডাক দিবে? এইভাবে ডাক দিবে যে তোমার নেতা কি ছিল, নেতা আগের পর কর্মী। এমন এমন নেতা দেখা যাবে, তারা আপনার চোখের সামনে জাহান্নামে যাইতেছে। আপনার নেতা ছিল, তিনি জাহান্নামে যাইতেছে। আপনার অবস্থা কি হবে? আপনি একটু চিন্তা করছেন? আপনার অবস্থা ওই সময় কি হবে? আল্লাহ পাক বলছেন প্রত্যেক মানুষকে আমি তার ইমামের সহিত ডাকবো। কার সহিত? শুধু ইমাম মানে মসজিদের ইমাম না, বুঝছেন নি? শুধু মসজিদের ইমাম না। যে ব্যক্তিটা আপনার ইমাম, নেতা, যাকে আপনি নেতা, আদর্শ নেতা হিসেবে গ্রহণ করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে ডাক দিবে। বাংলাদেশে এরকমও নেতাও আছে যে পশ্চিম দিকে ফিরে কোনোদিন আসার খায় না। এরকম নেতা আছে না নাই? আছে না নাই? কথা বলেন। যারা এরকম নেতার কাজ করছেন, এরকম নেতার পিছনে ঘুরছেন, আপনি একটু বিবেকে চিন্তা করেন আপনার অবস্থাটা কি হবে ওই কিয়ামতের দিন। এই জন্যে যে দল নামাজি, যে দল আপনাকে ইসলামের পথে ডাকে, যে দল আপনাকে শান্তির পথে ডাকে, ওই দল করতে বলেছেন কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি? ইসলাম। আর আমরা ইসলামিক দল করি না, অন্য কোন দল নিয়ে ব্যস্ততা আছি। আপনি একটু নিজের বিবেকের কাছে চিন্তা করেন ওই কিয়ামতের দিন আপনার কি হবে। শুধু মসজিদে আসি, হুজুরের সাথে হ্যাঁ হ্যাঁ বলি, কিন্তু কাজে কর্মে আমরা করি না, তাহলে আপনার শাস্তি আরো ডাবল হবে। কি জন্য ডাবল হবে? মসজিদের হুজুর আপনারে ওয়াজ করে দিছে, ওয়াজ শুনছেন, কিন্তু আপনি আমল করেন নাই। আপনি তো এখন বুঝছেন কোন দলটা সঠিক, কোন দলটা কি, কিন্তু আপনি ওই হিসাবে কাজ করেন না, আপনার শাস্তি হবে আরো ডাবল। এই জন্যে আল্লাহ পাক বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা সালাত কায়েমের আন্দোলন করো। কি করো? সালাত কায়েমের আন্দোলন করো। যে দল নামাজি সেই দল করতে বলেছেন কে? জোরে বলেন। আর যদি আপনি ওই দল না করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, কাল কিয়ামতের দিন আপনাকে কবর থেকে তোলা হবে দঙ্কা, সংকীর্ণ করে। আপনি অন্ধকার, কিচ্ছু দেখবেন না। এই জন্য বলতেছি
আপনারা যে যাই করেন ইসলামের পথে থাকতে রাজি আছেন তো? রাজি আছেন তো? নামাজ পড়তে রাজি আছেন তো? কারা কারা রাজি? হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক। হাত নামান। এরপরে আয়াতের শেষ অংশ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। কি করো? ব্যয় তো কি জানেননি? খরচ করবেন। আর কি করবেন? খরচ করবেন। আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি আছেন তো? হ্যাঁ, খরচ করেননি? মসজিদে আসলে আপনি 2 টাকা দিয়ে দেন, এটা কি আল্লাহ রাস্তায় খরচ নেই? খরচ নেই। নিয়ত করবেন আজকে থেকে মসজিদে আসলে আমরা যেন একটি 4 টাকা দিতে পারি, সেই নিয়ত করে আসবেন। এটা হচ্ছে আল্লাহ রাস্তায় ব্যয়। কারণ এই ঘরটা কার? কার? আল্লাহর। শুধু মসজিদে দিলে হবে না, আরো পাড়া প্রতিবেশী যারা রয়েছে গরিব দুঃখী তাদেরকেও দান করতে হবে, ঠিক কিনা? আপনার দেখবেন বাড়ির আশপাশে অনেক মানুষ রয়েছে, মধ্যবিত্ত পরিবার, অভাবের কারণে তারা কিছু বলতে পারে না, আপনি তাদেরকে গোপনীয়ভাবে দান করেন। কবুল করবেন কে? জোরে বলেন। এই জন্য দান করবেন। আবার দেখা যায় অনেক ফ্যামিলিতে দেখা যায় অনেক গরিব মানুষ রয়েছে, টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, এরকম ফ্যামিলি আছে না নাই? ওদেরকে আপনি গোপনীয়ভাবে দান করবেন। আর আল্লাহ রাসূল বলেছেন গোপনীয়ভাবে দান করো। তুমি কি দান করেছো, ডান হাতে কি দান করেছো, বাম হাতে যেন সেটা না জানে। আর আমরা তো দান করতেছি বাহাবা দিয়ে, আমি 1 লক্ষ টাকা, আমি 2 লক্ষ টাকা। এটা আপনার দুনিয়ার ফসল, আখিরাতের কোনো ফসল হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা ডান হাতে দান করবা, বাম হাতে যেন সেটা না জানে। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক, তার জীবনের মধ্যে পাওয়া যায় তিনি অনেক বড় আলেম ছিলেন। তিনি যদি কোনো উলামা সুদের মধ্যে যেত, ওই উলামা সুদের মধ্যে মানুষ মনে করতো আব্দুল্লাহ বিন মুবারক আকাশের তারার মতো। সুবহানাল্লাহ বলে। তিনি এত বড় আলেম ছিলেন, তিনি কোন মজলিসে গেলে অন্যান্য মানুষেরা তাকে বাহাবা দিত। তিনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি আর জীবনের মধ্যে থেকে বলছি, তিনি আর জীবনের মধ্যে পাওয়া যায়। তিনি একবার হজে যাওয়ার জন্য মনস্থ করলেন, হজে যাবেন। হজে যাওয়ার জন্য টাকা পয়সা বেডিং পত্র সব রেডি করে ফেলছেন, তিনি হজে চলে যাবেন। এমন সময় এসে দেখে তার 7 বছরের শিশু ঘরের দুয়ারে এসে কান্নাকাটি করতেছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলে, হে বৎস, তুমি কান্নাকাটি করতেছে কেন? তোমার কি দুঃখ? আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আমার তো কোনো কিছুর অভাব নাই, তুমি কেন কান্না করতেছো? ওই ছেলে ডাক দিয়া বলে, বাবা, আমি ওই পাড়ায় গিয়েছিলাম, ওই পাড়া যাওয়ার পর দেখলাম তারা গরু গোশত রান্না করছে। গরু গোশত রান্না করার পর গরু গোশত সিদ্ধ করে খাচ্ছে। আমি আপনার ছেলে, আমি চাইলাম, আমাকে দিল না। তখন তিনি বললেন, কোন লোক আমার গ্রামের মধ্যে, আমার মহল্লার মধ্যে রয়েছে, তুমি তার কাছে গরুর গোশত চেয়েছো, সে দেয় নাই। ছেলে কান্না থামাচ্ছে না। ছেলের কান্না থামানোর জন্য হযরত আব্দুল্লাহ বিন মুবারক তিনি চলে গেলেন ওই বাড়িতে। গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের সামনে যে সালাম দিচ্ছে, এটা কোরআনের নির্দেশ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক বলতেছেন, হে মুমিন বান্দাগণ, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, 1 নম্বরে সালাম দিবা, সালামের উত্তর পেলে তুমি তারপর প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আইন কার? আল্লাহ পাক বলতেছেন আগে সালাম দিবা, সালামের উত্তর পেলে এরপর ঘরে প্রবেশ করবা। হযরত আব্দুল্লাহ বিন মুবারক এই কোরআনের আয়াত আমল করার জন্য তিনি ঘরের দুয়ারে সালাম দিলেন। সালামের জবাব আসলো। জবাব আসার পর তিনি বলতেছেন, দরজা খুলে দেখে হযরত আব্দুল্লাহ বিন মুবারক। লোকটা ভয় পেয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক কত বড় আলেম, আজকে আমার ঘরের দুয়ারের সামনে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তখন তিনি বলতেছে, হুজুর, আপনি আমার ঘরের দুয়ারের সামনে, আমার এটা বিশ্বাস হচ্ছে না, কেন আসছেন হুজুর? তখন হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমার একটি ছেলে, আমার এই 7 বছরের ছেলে তোমার বাড়িতে কি আসছিল? তখন তিনি বললেন, হ্যাঁ আসছিল। আসার পর তোমার কাছে কি গোশত চেয়েছিল? বলল, হ্যাঁ গোশত চেয়েছিল। দাও নাই কেন?
আব্দুল্লাহ বিন মুবারক বললেন, কি বললেন শুনুন, আমি শেষ করে দিচ্ছি, সময় বেশি নেব না, 2 মিনিট। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আমার ছেলেটা কি তোমার বাড়িতে আসছিল? বললে হ্যাঁ আসছিল। তোমার বাড়িতে কি গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ গোশত রান্না হয়েছে। আমার ছেলেটা কি চেয়েছিল? বলে হ্যাঁ চেয়েছিল। দাও নাই কেন? লোকটি কথা বলে না, চোখের পানি ছেড়ে লোকটি বলতেছে, হুজুর আপনাকে কি বলবো, আজকে 3 দিন যাবত আমার ঘরে কোনো রান্না বান্না হয় না। আমি মাঠে গিয়েছিলাম কাজের জন্য, আমি কাজ পাই নাই। প্রতিমধ্যে আসার পথে দেখলাম একটা মরা গরু পড়ে রয়েছে। আশপাশের লোক দেখতে না পেরে ওই মরা গরুর গোশত এনে আমার বাড়ির লোকদেরকে খাওয়াইতেছিলাম। নিজের জীবন, পরিবারের জীবন বাঁচাতে আমি মরা গরুর গোশত আমার পরিবারকে সিদ্ধ করে খাওয়াচ্ছিলাম। আপনি তো ধনী মানুষ, আপনি তো বড়লোক মানুষ, যাকাত ফিতর এগুলো খান না, এই মরা গরুর গোশত কি আপনার ছেলে খাবে? এই জন্য আপনার ছেলেকে দেই নাই। হযরত আব্দুল্লাহ বিন মুবারক কেঁদে ফেললেন। তিনি কেঁদে কেঁদে বলতেছেন, তুমি এখানে দাঁড়াও, আমি বাড়িতে যাই। তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর হজে যাওয়ার জন্য যে টাকাগুলো মনস্থ করলেন, ওই টাকাগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে বলতেছে, হে আমার প্রতিবেশী, তুমি এই টাকাগুলো তোমার কাছে রাখো। কিছু টাকা দিয়ে তুমি তোমার পরিবারকে খানা দানা এনে দাও, বাকি টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত হও। জীবনে আর কোনোদিন এই টাকা আমার কাছে দেওয়া লাগবে না। তুমি আমার বাড়ির পাশে এত কষ্টে রয়েছ, এত অভাবে রয়েছ, আমি তোমার খোঁজ নিতে পারি নাই। কাল কিয়ামতের দিন আমাকে তুমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইও না। ওই লোকটির টাকাগুলো নিলেন, কিছু টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হলেন। 45 দিন পর হযরত আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধুরা হজ থেকে এসে বলতেছে, বন্ধু তুমি হজ থেকে কবে আসলে? হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, বন্ধু এই বছর তো আমি হজে যাই নাই। বলতেছে, কেন হজে যাও নাই? তুমি তো দেখলাম বেডিং পত্র টাকা পয়সা সব রেডি করছো যাওয়ার জন্য, তুমি কেন হজে যাও নাই? আমি তো দেখলাম তুমি হজে গিয়েছো। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলল, বন্ধু আমি সত্যি বলছি, আমি এই বছর হজে যাই নাই। এই হজের টাকাগুলো আমার এক গরিব প্রতিবেশীকে দান করে দিয়েছি, আমি এবছর হজে যাই নাই। ওই রাতে হযরত আব্দুল্লাহ বিন মুবারককে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতেছেন, হে আব্দুল্লাহ বিন মুবারক, তুমি হজে যাও না, এতে কি হয়েছে? তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, এই দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ কবুল করেছেন, একটা ফেরেশতাকে দিয়ে এই বছরের হজের সব কাজকর্ম কমপ্লিট করে দিয়েছে। ওই বন্ধু বলতেছে, হে আব্দুল্লাহ বিন মুবারক, তুমি আমার সাথে মিথ্যা বলতেছো কেন? আমি যখন নবীজির রওজা জিয়ারত করলাম দেখলাম তুমি আমার সামনে, আমি যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলাম দেখলাম তুমি আমার সামনে, আমি যখন আরাফার ময়দানে গেলাম দেখলাম তুমি আমার সামনে, তুমি আমার সাথে মিথ্যা কথা বলো। আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখায় এগুলো দেখাইতেছেন। শুধু তাই নয়, এখানে আরেকটা শিক্ষা রয়েছে। এই শিক্ষাটা হলো, ওই আরাফার ময়দানে যত হাজী সাহেব রয়েছেন, এই বান্দার দানের উসিলায় ওই বছরের হাজী সাহেব, যতগুলো হাজী সাহেব রয়েছিল সকলের হজকে কবুল করে নিয়েছে। শুধু নিজে খাইবেন, এলাকার লোক মরে যাইবে, এটা কোনোদিন হইতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ওয়ামিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, আল্লাহ পাক আপনাকে যা রিজিক দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। আপনি আমি যদি এই আব্দুল্লাহ বিন মুবারকের মতো দান খয়রাত করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি কল্যাণকর করবেন। ঠিক কিনা? যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমা পড়েন।